শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিল। তবে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের পরিবর্তে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর উদ্বেগ আরও বেড়েছে। বিশেষ করে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার আগের রাতে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল অবৈধ নাগরিকদের পুশব্যাক ইস্যুতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছিলেন। পর্যবেক্ষকদের আশঙ্কা, পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার দায়িত্বশীল না হলে দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। যদিও অনেকের প্রত্যাশা, বিরোধী দলীয় বিজেপি ও শাসক দলের বিজেপির আচরণে পার্থক্য থাকবে। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির যুগান্তরকে জানান, বিজেপি নেতাদের বক্তব্যে উৎকণ্ঠার জায়গা আছে। তবে মনে রাখতে হবে, ভারত ও বাংলাদেশ দুটি পৃথক দেশ। আমরা ভারতের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক রাখতে চাই। ভারত নেতিবাচক অবস্থা সৃষ্টি করলে বাংলাদেশও তার অবস্থান শক্ত করবে। তিনি আরও বলেন, প্রতিবেশী হওয়ার প্রেক্ষিতে উভয়ের প্রয়োজন। শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত। নির্বাচনের আগে ও পরে পশ্চিমবঙ্গে বাংলাদেশ বড় রাজনৈতিক ইস্যু হয়ে ওঠে। ভারতের অবৈধ নাগরিকদের বাংলাদেশে পুশব্যাক এবং ভারত বাংলাদেশ সীমান্ত আরও জোরদার বিষয়ক বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। বিজেপি সরকার ক্ষমতায় এলে সীমান্তের উন্মুক্ত স্থানে ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণ করে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা বলেন অমিত শাহ। এছাড়া নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ভোটের আগে পরে বাংলাদেশের বিষয়ে নানা বক্তব্য দিয়েছেন। নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ বায়োজিৎ সারোয়ার যুগান্তরকে বলেন, বিজেপির কেন্দ্রের ও পশ্চিমবঙ্গের কিছু নেতা নির্বাচনী প্রচারণার সময় এনআরসি এবং সিএএ কার্যকরের কথা বলেছেন। অবৈধ বাংলাদেশিদের পুশব্যাকের বক্তব্যে বাংলাদেশের মানুষদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। তার মতে, ব্যাপকভাবে মুসলমানদের বাংলাদেশি আখ্যা দিয়ে ঠেলে দেওয়ার মতো চরম পদক্ষেপ নেওয়ার আশঙ্কা কম থাকলেও সীমান্তে সতর্ক অবস্থানে থাকতে হবে বিজেপিকে। সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ এ বিষয়ে যুগান্তরকে বলেন, বাংলাদেশ ভারত সীমান্তের যেসব জায়গায় কাঁটাতারের বেড়া দেয়া হয়নি বা যায়নি, এবার ভারতের পক্ষ থেকে সেখানেও বেড়া দেওয়ার চেষ্টা করা হতে পারে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ ভারত সীমান্তে বিজেপি সরকারের পক্ষ থেকে কুমির সাপ ছেড়ে দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে। এই বিষয়গুলো বাংলাদেশকে সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে। প্রসঙ্গত, বাংলাদেশ এবং ভারত ৪,১৫৬.৫৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা ভাগাভাগি করছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য ২,২১৬.৭ কিলোমিটার। পশ্চিমবঙ্গের সঙ্গে এই সীমান্তের মধ্যে ১,৬৪৭.৬৯৬ কিলোমিটারে বেড়া দেয়া হয়েছে। বাকি ৫৬৯.০০৪ কিলোমিটার সীমান্তে এখনও বেড়া দেয়া হয়নি। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।